আজ আপনাদেরকে জানাবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন সময় কতবার পড়লে আপনার মনের আশা পূরণ হবে। বিপদ এবং মুসিবত থেকে আপনি মুক্ত হতে পারবেন, দুশ্চিন্তা এবং পেরেশানি দূর হয়ে যাবে এবং গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে এবং জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক হওয়া যাবে। সেই সাথে আপনাদেরকে এটাও জানানো হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখন কিভাবে পড়লে আপনার দোয়াগুলো কবুল হবে, যা আপনি আল্লাহ তাআলার নিকট করবেন। দর্শক, যারা অভাবে আছেন, বিপদে মুসিবতে আছেন, দুশ্চিন্তা পেরেশানের মধ্যে ডুবে আছেন এবং যাদের মনোবাসনা, মনের মধ্যে আকাঙ্ক্ষা জান্নাতি ধনভাণ্ডারের মালিক হওয়া, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সুতরাং আমি আশা করব আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে, এবং আপনার নিকট যদি উপকারী মনে হয় তাহলে আপনি আপনার পরিবার এবং বন্ধুবর্গের নিকট ভিডিওটি শেয়ার করতে পারেন, যেন তারাও আমল করতে পারে, জীবন, দুনিয়ার জীবন ও আখিরাতের জীবনকে সুসজ্জিত করতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আমিন লিখে যাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি অনেক গুরুত্বপূর্ণ একটি জিকির। এই জিকিরটির অনেক ফজিলত রয়েছে। এই জিকিরটি একটি পরীক্ষিত জিকির। এই জিকিরটি সম্পর্কে জানার আগে আমাদের জানা উচিত জিকির সম্পর্কে, আসলে জিকিরের ফজিলত কি, জিকির করলে কি লাভ হয়, কি ক্ষতি হয়, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। জিকিরের ফজিলত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা তোমার রবের শুকরিয়া আদায় করো, বেশি বেশি পরিমাণে জিকির করো, সকাল এবং বিকাল, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। সূরা আহজাব আয়াত নাম্বার 41। দর্শক, জিকির মানেই হলো যে আল্লাহ তাআলাকে স্মরণ করা, মনের ভাবগুলো আল্লাহ তাআলার নিকট বলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, তুমি নিজ মনে তোমার রবকে স্মরণ করো সকাল এবং সন্ধ্যা, অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ সুরে, আর তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। সূরা আরাফ আয়াত 107। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা যখন তোমাদের নামাজ শেষ করবে, সালাত শেষ করবে, তখন তোমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় কিংবা শোয়া অবস্থায়, যে অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় তোমরা আল্লাহ তাআলার জিকির করো। সূরা আন-নিসা আয়াত 103। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, হে আবু মুসা আশআরী, তুমি কি জানো জিকির করা ব্যক্তি এবং জিকির না করা ব্যক্তির মধ্যে পার্থক্য কি? তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আবু মুসা আশআরী, তাহলে শোনো, তুমি জিকির করা এবং জিকির না করা ব্যক্তির মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত মানুষের মতো। যে ব্যক্তি জিকির করে ওই ব্যক্তির সাদৃশ্য হলো জীবিত মানুষের মতন, আর যে ব্যক্তি জিকির করে না ওই ব্যক্তির সাদৃশ্য হলো মৃত মানুষের মতো। জিকির অনেক সহজ একটি ইবাদত। এই জিকিরের জন্য আপনার কোনো দিন কিংবা মাস কিংবা কোনো সময় নির্ধারণ করার প্রয়োজন হয় না। যেমনি ভাবে জোহরের নামাজের জন্য একটা সময় নির্ধারণ করা হয়, ফজরের নামাজের জন্য সময় নির্ধারণ করা হয়, এমনি জিকিরের জন্য কোনো সময় নির্ধারণ করা হয় নাই। আপনি যেখানে যেই অবস্থাতেই থাকুন, আপনি দাঁড়িয়ে থাকুন, বসে থাকুন কিংবা শুয়ে থাকুন কিংবা হাঁটা অবস্থায় থাকুন, কাজে কর্মের ফাঁকে কিংবা জেমে আটকে থেকে বাসের মধ্যে বসে থাকা অবস্থায়, যে অবস্থায় থাকেন না কেন, আপনি সর্ব অবস্থায় আপনি আপনার আল্লাহর জিকির করতে পারেন। আপনি কাজ করতেছেন, কাজের মধ্যে দিয়ে আপনি আপনার জিহ্বা দ্বারা আল্লাহ তাআলার জিকির করতে থাকুন। আপনি হাঁটতেছেন, আপনি পা দিয়ে হাঁটতেছেন, কিন্তু আপনার জিহ্বা দ্বারা আপনার রবের জিকির করেন। এই জিকির করার বিনিময় আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য পুরস্কার দিবেন। অসংখ্য পুরস্কারের মধ্যে সবচাইতে সুন্দর যে পুরস্কারটি আপনি পাবেন তা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে যদি আপনি আল্লাহ তাআলার উপর বেশি বেশি জিকির করেন। যদি আপনি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। একজন মানুষের প্রতি যখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়, তার আর কি চাই? একজন মানুষ যখন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে, তা ওই ব্যক্তির জন্য জান্নাত অনেক সহজ হয়ে যাবে এবং ওই ব্যক্তির জন্য জান্নাত অনিবার্য হয়ে যাবে। আর প্রতিটা মুমিন মুসলমানদের চাওয়া হলো, চাহিদা হলো, সে যখন মৃত্যুবরণ করবে তখন তার ঠিকানা হবে জান্নাত। সে দুনিয়াতে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কত পরিশ্রম করতেছে, কত কষ্ট করতেছে, ইবাদত বন্দেগী করতেছে, একটাই চাওয়া, একটাই উদ্দেশ্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং মৃত্যুর পরে ঠিকানা হোক জান্নাত। আর যদি আপনি জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ঠিকানা জান্নাত হবে। যদি আমরা তারপরও জিকির না করি, জিকির দ্বারা আপনি আপনার রবকে খুশি করতে পারবেন, যা অনেক সহজ এবং সুন্দর। আপনি এত সহজ হওয়ার পরেও যদি জিকির না করেন, কেমন যেন আপনি আপনার রবের বিষয়ে অবহেলা করলেন, আপনার রবের জিকিরের বিষয়ে অবহেলা করলেন। এটা কোনো মুমিন বান্দার নিকট কাম্য হতে পারে না।
একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকিরবিহীন অন্তর বিরান ঘরের মতন। যেই ঘরের মধ্যে মানুষ বাস করে না, শয়তান বাস করে, বিড়াল কিংবা কুকুর বাস করে, ওই ঘরের মতন যে ব্যক্তি জিকির করে না তার অন্তর। দেখেন, আমাদের কিছু ঘর এরকম রয়েছে, বিরান ঘর বলা হয়, যেগুলা খালি পড়ে থাকে, জিন শয়তান ওগুলার মধ্যে বাস করে। ঠিক যে ব্যক্তির অন্তরের মধ্যে জিকির নাই, ওই ব্যক্তির অন্তরের মধ্যে শয়তান বাস করে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে খারাপ জিনিস বাস করে। এজন্য আমরা জিকির দ্বারা আমাদের অন্তরকে তাজা রাখবো এবং জিকির দ্বারা আমরা আমাদের রবকে সন্তুষ্ট রাখবো। একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির জিহ্বা জিকির দ্বারা তরুতাজা থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আর ওই ব্যক্তি জান্নাত পাওয়ার পরে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। দেখেন কত চমৎকার কথা। যদি কোনো ব্যক্তি জিকির করে তার জিহ্বাকে তাজা রাখে, তার অন্তরকে তাজা রাখে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর ওই জান্নাত পেয়ে সে জান্নাতের মধ্যে হাসতে হাসতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, প্রতিটা জিনিসকে পরিষ্কার করার জন্য তার যন্ত্র রয়েছে। যদি কোনো লোহার মধ্যে মরিচা পড়ে যায়, ওই লোহাকে পরিষ্কার করার যন্ত্র রয়েছে। কিংবা অন্য কোনো যন্ত্রের মধ্যে যদি ময়লা লেগে যায় কিংবা মরিচা পড়ে যায়, তাও পরিষ্কার করার যন্ত্র রয়েছে। ঠিক তেমনি ভাবে কোনো মানুষের অন্তর যখন ময়লা হয়ে যাবে, কোনো মানুষের অন্তর যখন মরিচা পড়ে যাবে, ওইটা পরিষ্কার করার একটা মাধ্যম রয়েছে, সেটা হলো জিকির। কোনো ব্যক্তি যদি বেশি বেশি জিকির করে, ওই ব্যক্তির অন্তর আল্লাহ তাআলা পরিষ্কার করে দেয়, ওই ব্যক্তির অন্তরকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দেয়। বলে, হুজুর, অন্তর পরিষ্কার হওয়া লাগবে কেন, এটা ময়লা হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি গুনাহ করে, একটি গুনাহ করলে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়, আল্লাহ প্রদত্ত একটি দাগ পড়ে যায়। যদি কোনো ব্যক্তি আবার গুনাহ করে, আবার একটি দাগ পড়ে যায়। মানুষ যখন অধিক পরিমাণে গুনাহ করে, তখন তার অন্তর কালো দাগ পড়তে পড়তে একবারে কালো হয়ে যায়। ওই অন্তরকে যদি কোনো ব্যক্তি পরিষ্কার করতে চায়, ওই ব্যক্তির একমাত্র হাতিয়ার হলো জিকির। ওই ব্যক্তি জিকির করবে তো আল্লাহ তাআলা তার অন্তরকে পরিষ্কার করে দিবে। দেখেন, অন্তর যখন ময়লা হয়ে যায়, তখন আমাদের নামাজ ভালো লাগে না, আমাদের রোজা ভালো লাগে না। অন্তরে যখন মরিচা পড়ে যায়, তখন আমাদের ভালো কাজগুলো ভালো লাগে না। ঠিক অন্তরকে যদি আপনি পরিষ্কার করে ফেলেন জিকিরের মাধ্যমে, তখন আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ ভালো লাগবে। নামাজ পড়বেন, নামাজে মজা লাগবে। আপনি দান সদাকা করবেন, আপনার ভালো লাগবে, আপনার দান সদাকা করতে মন চাইবে। রোজা রাখতে আপনার খুব কষ্ট হবে না। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য যত আমল রয়েছে, সমস্ত আমল আপনি অনায়াসে করতে পারবেন। তা করার জন্য আপনার কোনো কষ্ট হবে না, কষ্ট লাগবে না। আমরা সকলেই চাই আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাক, আমরা জান্নাতি ধনভাণ্ডারের মালিক হয়ে যাই। দুনিয়াতে আমরা আছি, আমাদের অর্থ সম্পদ প্রয়োজন রয়েছে, অর্থ সম্পদের মালিক হয়ে যায়। আমার দুনিয়াতে থাকা অবস্থায় কত পেরেশানির মধ্যে আমাদের পড়তে হয়। এই দুনিয়াতে থাকা অবস্থায় কোনো পেরেশানির মধ্যে আমরা পড়বো না, পেরেশানিহীন জিন্দিগি আমরা যাপন করতে চাই। যদি কোনো ব্যক্তি চায় যে তার জীবনটা সুন্দর হোক, পেরেশানি মুক্ত হোক, আল্লাহ তাআলা তাকে সম্পদ দ্বারা ভরপুর করে দেখ, জান্নাতি ধনভাণ্ডারের মালিক হোক, সে যেন বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির করে, সে যেন বেশি বেশি করে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আপনি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যেহেতু আমি সাড়াই দিব, তোমাদের জন্য উচিত হলো তোমরা আমাকে বেশি বেশি করে ডাকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই। তার মানে হলো একমাত্র ভরসার অধিকারী আপনি আল্লাহ, এবং কোনো ক্ষমতা বা শক্তির অধিকারী ব্যক্তি আর কেউ নেই। এই কথার দ্বারা বোঝানো হয় যে আল্লাহ হলেন এমন একজন জিনার চেয়েও ক্ষমতা এবং শক্তির অধিকারী আর কেউ নেই। সর্বোচ্চ ক্ষমতা ও শক্তির অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। কোনো ব্যক্তির অনেক পরিমাণ শক্তি এবং সাহস রয়েছে, সম্পদও রয়েছে, শক্তি সাহস সম্পদ থাকার পরেও ওই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারলো না। ওই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারলো না, মানে ওই ব্যক্তি কিছুই পারলো না। যদি তার শক্তি সাহস সম্পদ দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, তাহলে সে ব্যক্তি সফল। আর যদি না করতে পারে, তাহলে সে কখনোই সফল নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই সম্পর্কে হাদিসের মধ্যে অনেক ফাজাইল রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে অন্যতম কয়েকটা ফজিলত আমি আপনাদেরকে তুলে ধরব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কয়েকটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। মুসলিম এবং তিরমিজি শরীফ থেকে একটি হাদিস আপনাদেরকে বলে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই সময় বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে যখন কোনো বিপদের মধ্যে তোমরা পড়ে যাবে, যখন
তোমার সাধ্য ও ক্ষমতার বাহিরে কোনো বিপদের মধ্যে তুমি পড়ে যাবে, তখন তুমি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। দেখেন আমরা যখন শয়তানের সম্মুখীন হয়ে যাই, শয়তান যখন আমাদেরকে কুমন্ত্রণা দেয়, শয়তান যখন আমাদেরকে বিপদে ফেলে দিতে চায়, তখন আমরা বেশি বেশি করে পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও দুনিয়ার যত রকমের বিপদ আছে, যত রকমের মুসিবত আছে, সমস্ত প্রকারের মুসিবত আপনি যখন পড়ে যাবেন, আপনি রবের নিকট লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আশ্রয় চাবেন, আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত সম্পর্কে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু যর গিফারি, আমি কি তোমাকে জান্নাতের একটি গুপ্ত ধনভাণ্ডারের কথা বলে দিব? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দিন, জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের কথা আমি জানতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে শোনো তুমি, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিবেন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের 2999 নম্বর হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন। অপর হাদিসে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ও আবু যর, আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের একটির কথা বলে দিব না? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে শোনো তুমি, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হাদিসটি মুসনাদ আহমদ 20829 নম্বর হাদিসের মধ্যে পেয়ে যাবেন। হাজিব ইবনে হারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, ওই হাজিব, আমি কি তোমাকে একটি আমল শিক্ষা দিব, যে আমল দ্বারা তুমি জান্নাতের ধনভাণ্ডারের মালিক হতে পারবা? তখন হাজিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিব ইবনে হারবালাকে বললেন, তুমি বেশি বেশি পরিমাণে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তোমাকে জান্নাতি ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিবেন, দুনিয়াতে জান্নাতি সুখ তোমাকে দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়ার মাধ্যমে চাইলে আপনি আপনার সমস্ত বিপদ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন। আপনি যখন ঘর থেকে বের হবেন, তখন আপনি পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আপনি এই দোয়া পড়ে আপনি ঘর থেকে বের হবেন, আল্লাহ তাআলা আবার ঘরে পৌঁছা পর্যন্ত সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন। আপনি ঘর থেকে বের হওয়ার সময় পড়লেন, আবার ঘরে ঢোকার আগ পর্যন্ত অ্যাক্সিডেন্ট এবং যত প্রকারের বিপদ আছে, যত প্রকারের বালা মুসিবত আছে, সমস্ত প্রকারের বিপদ এবং বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমি দোয়াটি আবারও বলতেছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়বেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার জীবনকে বরকতপূর্ণ করে দিবেন এবং বিপদ মুক্ত করে দিবেন। আমরা অনেক সময় দেখা যায় যে ঘুমের সময় চোখে ঘুম আসে না, শুয়ে থাকি, অনেক গল্প গুজব করি, তারপরেও চোখে ঘুম আসে না, অনেকক্ষণ মোবাইল টিপাটিপি করি, তারপরেও ঘুম আসে না। আপনার যখন এরকম পরিস্থিতির মধ্যে আপনি পড়ে যাবেন, তখন আপনি বেশি বেশি করে পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব দ্রুত আপনার চোখে ঘুম চলে আসবে। আপনি যদি অনেক মারাত্মক ধরনের পেরেশানির মধ্যে পড়ে যান, ভয়ঙ্কর পেরেশানি এবং চিন্তার মধ্যে আপনি পড়ে যান, যার কারণে আপনার ঘুম হচ্ছে না, কিংবা আপনি স্বাভাবিক জিন্দেগিতে ফিরে আসতে পারতেছেন না, তখন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ুন। অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত প্রকারের পেরেশানি থেকে আপনাকে মুক্ত করবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।